মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মানব জাতির মর্যাদা সম্পর্কে বলেন, তারা কি রবের দয়া ভাগ করতে চায়? বরং মহান আল্লাহ তাআলা পার্থিব জীবনে জীবিকা বন্টন করছেন এবং তিনি মানুষকে মর্যাদা প্রদান করেছেন একজনের উপর আরেকজনের উপর, এই জন্যে যেন তারা একজনকে দিয়ে আরেকজনের সেবা নিতে পারে বা কাজ করিয়ে নিতে পারে। এই জন্য মহান আল্লাহ তাআলা পার্থিব জীবনে একজনের উপর আরেকজনকে মর্যাদা প্রদান করেছেন। আমরা যেন সেবক হিসাবে কাজ করতে পারি, যার ফলে আমরা উভয়ে জীবিকা পাব। এই জন্য মহান আল্লাহ তাআলা বলতেছেন, তিনি জীবিকা পার্থিব জীবনে বন্টন করতেছেন এবং একজনের উপর আরেকজনের মর্যাদা প্রদান করার কারণে তারা একে অপরের সেবক হিসাবে কাজ করতেছে এবং একে অপরের জন্য কাজ করতেছে। এই কাজের জন্য তাদেরকে পার্থিব জীবনে একজনের উপর আরেকজনের মর্যাদা প্রদান করা হয়েছে। যদি এটি না করত তাহলে বিশৃঙ্খলা দেখা দিত, কেউ কারো কথা শুনতো না এবং আমাদের জীবনে জীবিকা একটি মাধ্যম, যে একজনকে দিয়ে আরেকজনকে কাজ করিয়ে নেওয়ার মাধ্যমে, সেবা প্রদানের মাধ্যমেই আমরা কিন্তু জীবিকা পেয়ে থাকি। অন্য কোনো উপায়ে আমরা জীবিকা আহরণ করতে পারি না। কাজেই এ থেকে বোঝা যাচ্ছে যে পার্থিব জীবনে আমাদের জীবিকার জন্য আমাদেরকে একজনের উপর আরেকজনের মর্যাদা দেওয়া হয়েছে, যেন আমরা একে অপরের সেবক হিসাবে কাজ করতে পারি এবং জীবিকা আহরণ করতে পারি। এই জন্য এই মর্যাদা প্রদান করা হয়েছে। এই সেবাটা কিভাবে হবে সেটি হলো প্রশ্ন। সেবা যদি সৎভাবে হয় তাহলে মহান আল্লাহ তাআলা বলতেছেন, সেখানে 10 নম্বর হিসাবে সে অর্জন করবে। একটি সৎকর্ম করলেই সে 10 নম্বর পাবে। এটা মহান আল্লাহ তাআলার রবের অনুগ্রহ তার বেহেশত লাভের জন্য। কারণ বেহেশত লাভ করতে গেলে নেকির প্রয়োজন। সুতরাং কেউ সৎকর্ম করলে তার জন্য 10 নম্বর নেকি লেখা হচ্ছে। কাজেই এ থেকে বোঝা যাচ্ছে যে এটা রবের রহমত রয়েছে এবং মহান আল্লাহ তাআলা একে অপরের মধ্যে রহমত ভাগ করে দিচ্ছেন এবং সেটা হচ্ছে, রহমতটা হচ্ছে নেকি অর্জনের রহমত ভাগ করে দিচ্ছেন একে অপরের মাঝে। সুতরাং আমরা মহান আল্লাহ তাআলার এই আদেশকে মেনে আমরা মহান আল্লাহ তাআলা রবের দয়া যেন হক করতে পারি, একে অপরের সেবক হিসাবে কাজ করতে পারি সৎভাবে, তাহলে আমরা মহান রবের রহমত লাভ করব। এটাই আমাদের থিং হওয়া উচিত, যে আমাদের একজন আরেকজনের মর্যাদা এই কারণেই এসেছে যে আমরা যেন সেবক হিসাবে কাজ করতে পারি এবং বিনিময়ে আমরা জীবিকা পাব এবং রহমত হিসাবে আমরা নেকি অর্জন করব। উভয়ে যখন সৎভাবে বিনিময় করে সেবা দেয় তখন দুজনেই মহান আল্লাহর তরফ থেকে 10 নম্বর অর্জন করে। কাজে এটা হচ্ছে রহমত, জান্নাত লাভের। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা যুখরুফ এর 32 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বাদিন দারাজাতিন লিয়াত্তাখিজা বা'দুহুম বা'দান শুকরিয়ান ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থ, তারা কি তোমাদের রবের রহমত বা দয়া ভাগ করতে চায়? আমি তাদের জীবিকা পার্থিব জীবনে বন্টন করি। তাদের একজনকে অন্যজনের উপর মর্যাদা প্রদান করেছি, যেন একজনকে দিয়ে অন্যজন কাজ করিয়ে নিতে পারে বা সেবক হিসাবে কাজ করতে পারে। আর তাদের জমানো সেসব বিষয় হতে আপনার রবের দয়া অনেক গুণে চায়। কাজেই এ থেকে আমরা বুঝতে পারতেছি যে মহান আল্লাহ তাআলা কেন আমাদেরকে একজনের উপর আরেকজনের এই পার্থিব জীবনে মর্যাদা দিয়েছে। তা হলো এটাই যে আমরা একে অপরকে সেবক হিসাবে গ্রহণ করতে পারি। উদাহরণস্বরূপ বলা যায়, একটি দেশের প্রেসিডেন্ট, তিনি সেই দেশের সর্বোচ্চ মর্যাদাবান লোক। তিনি এই মর্যাদা অধিকারী হওয়ার কারণে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী তার আদেশ নিষেধ মেনে চলতে বাধ্য এবং তিনি তার সরকারি কর্মকর্তা কর্মচারী দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন। আবার ওই প্রেসিডেন্টের কাছ থেকে তার দেশের লোকের জন্য মঙ্গল জন্য কোনো আইন তৈরি করতেছে কিনা এটিও তারা করে নিচ্ছে। জনকল্যাণমূলক কোনো সেবা আইন চালু করতেছে কিনা এটিও একটি সৎকর্মের অন্তর্ভুক্ত। যদি সে সৎ আইন তৈরি করে জনকল্যাণমুখী হয়, এটার জন্য সে রহমত হিসাবে 10 নম্বর পাবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা সে অনুযায়ী কাজ করলে এবং সেবা প্রদান করলে জনগণকে, তারাও মহান আল্লাহ তাআলার দয়া বা রহমত পাচ্ছে 10 নম্বর হিসাবে। সুতরাং এই কারণেই এটা মর্যাদা দেওয়া হয়েছে, যেন তারা আদেশ পালন করে। এটি মূলত কারণ সেবক হিসাবে কাজ করার জন্য, যেন তারা একে অপরকে সেবা প্রদান করতে পারে। যে আমরা যেমন মহান আল্লাহ তাআলার নির্দেশে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, যে কেন? তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কারণে আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, সৎকর্ম এসব কাজ করে থাকি। ঠিক তেমনি দুনিয়াতেও আমাদেরকে যে উচ্চ পদে আসীন, সে আমাদের জন্য কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য, সে একটা পদের অধিকারী হওয়ার জন্য, উচ্চ পদের অধিকারী হওয়ার জন্য তিনি নিম্ন পদের লোকগুলোকে আদেশ প্রদান করেন। এভাবে আমাদের মধ্যে শৃঙ্খলিত হয় এবং আমরা রহমত হিসাবে, আমরা যদি সৎভাবে উভয়ে কাজ করি, তাহলে আমাদের উভয়ের মাঝে সৎকর্মের রহমত বা বন্টন হিসাবে আমরা পাচ্ছি নেকি 10 নম্বর। এই জন্য মহান আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের রবের দয়া ভাগ করতে চাও? এই জন্য মহান আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু এই সিস্টেম করে দিয়েছেন, যার ফলে আমরা রহমত হিসাবে 10 নম্বর পাচ্ছি, নেকি অর্জন করতেছি, যা জান্নাতের জন্য অত্যন্ত জরুরি। এই জন্য হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমরা যেন মানুষের সহিত
তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখি আচরণ করি। এটি একটি সহিহ মুসলিম শরীফের হাদিস। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা হুজরাত এর 13 নম্বর আয়াতে বলেন যে, আমার নিকট অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো তিনি যিনি অধিক মুত্তাকি। তিনি হলো মহান আল্লাহ তাআলার নিকট মর্যাদা সম্পন্ন। এই আয়াতটি আমরা জেনে নেই। কারণ কি? মহান আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা এক নারী এক পুরুষ হতে সৃষ্টি হয়েছি, পরে বিভিন্ন জাতি গোত্র বিভক্ত হয়ে পড়েছি যাতে আমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারি। আর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো তিনি যিনি অধিক মুত্তাকি বা তাকওয়াবান, অধিক খোদাভীরু, যিনি সর্বদা খোদাভীরু হওয়ার কারণে পাপ কাজ থেকে বিরত থাকে এবং সর্বদা আল্লাহর ভয়ে সৎ পথে চলে। তিনি হলো অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি। এই জন্য সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شُعُوبًا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে পরস্পর পরিচিত হতে পারো। মুত্তাকিরাই বা তাকওয়া সম্পন্ন ব্যক্তিরাই আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি আমরা সবাই এক নারী এক পুরুষ হতে সৃষ্টি হয়েছি। সুতরাং আমাদের মাঝে বিভেদ থাকতে পারে না, কিন্তু একটি কারণে বিভেদ হতে পারে, সেটি হলো তাকওয়া বা মুত্তাকির কারণে মহান আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদাবান সম্পন্ন তিনি যিনি অধিক মুত্তাকি এবং অধিক তাকওয়া সম্পন্ন, তিনি হচ্ছে মহান আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদা সম্পন্ন। সুতরাং কে পিয়ন, কে প্রাইম মিনিস্টার, কে প্রেসিডেন্ট, কে জাতিসংঘের মহাসচিব, কে টিচার, কে ব্যারিস্টার, কে জজ, কে ডাক্তার, এসব মহান আল্লাহ তাআলার নিকট কোনো মূল্যহীন, দাম নেই, মূল্যহীন। তিনি এসব কিছু দেখবেন না, তিনি তাদের দেখবেন তাকওয়া। তিনি তাদের তাকওয়ার উপর ভিত্তি করেই এই মর্যাদা তিনি প্রদান করবেন, তাদের তাকওয়ার উপর ভিত্তি করেই। যে সেসব পেশাজীবী মানুষ মহান আল্লাহ তাআলাকে ভয় করে কিনা, ঈমান এনে সৎ কাজ করে কিনা, সে জিনিসটা পরীক্ষা করার জন্যেই মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আইকুম আহসানু আমালান, তোমাদের মধ্যে কাজে কর্মে কি উত্তম। এই জন্য মহান আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় তিনি হতে পারেন যিনি মুত্তাকি। আমরা পিয়ন হই, ডাক্তার হই, ড্রাইভার হই, যাই হই না কেন, আমাদের তাকওয়া তিনি দেখবেন এবং তাকওয়ার ভিত্তিতে আমরা আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন হব। আসুন আমরা সবাই তাকওয়ার প্রতি লক্ষ্য রেখে আমরা আজীবন সৎকর্ম করে মহান আল্লাহ তাআলার মর্যাদা লাভের অধিকারী হই।